যাব নওগাঁয় আছেন আমার সহকর্মী হারুন রশিদ। হারুন, নওগাঁয় স্টেশনগুলোতে ফিলিং স্টেশনগুলোতে কেমন তেলের সরবরাহ দেখছেন? এই মুহূর্তে আসলে মূলত যেই সংকটটা তৈরি হয়েছে সেটি হচ্ছে অকটেনের ক্ষেত্রে। কারণ গত প্রায় 1 মাস ধরে দেখা যাচ্ছে যে এই পেট্রোল পাম্পগুলোতে অনবরত অকটেন থাকার কথা, সেগুলোতে একবার থেকে 2বার তারা আসলে অকটেন পেয়েছে, যার কারণেই যেই বাইকাররা অকটেন নির্ভর তারা কিন্তু বেশ খানিকটা মুশকিলে পড়েছে। অনেকে যারা অকটেন ছাড়াও এখন পেট্রোল দিয়েই সেই গাড়িগুলো চালাতে হচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে শহরের বলাকা নামে একটি জ্বালানি পাম্পে আছি। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক বাইকার এসেছে, যদিও বা ক্যামেরার সীমাবদ্ধতার কারণে এই লাইনটা আপনাদেরকে দেখাতে পারছি না। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত এই লাইন চলে গেছে। এখানকার মানুষজন বলছেন যে গতকাল বিকেল থেকে তারা এখানে অবস্থান করছেন। তারা জানতেন যে আসলে আজকে ভোর সকাল থেকে এখানে তেল দেবার কথা, কিন্তু তারা এসে জানতে পারছেন যে সকাল 9টা থেকে আসলে মূলত এখানে তেল দেওয়া হবে, যার কারণে এখানকার যারা সাধারণ বাইকার তারা কিন্তু অপেক্ষা করছে। পাশাপাশি আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আন্তজেলা যে বাসগুলো চলে সেই বাসগুলো কিন্তু কিছু কিছু বাস আসলে ডিজেল সংকটের কারণে চলতে পারেনি। এরকম 2 দিন 3 দিন পর্যন্ত বন্ধ ছিল, সেরকমটা আমরা দেখেছি। অর্থাৎ ধীরে ধীরে ডিজেলের যে সংকট সেটিও কিন্তু তৈরির দিকে একটি ধাবিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে ছোট ছোট কিছু মজুত করা হয়েছে। যেমন ধরেন যে একজন বাইকার আসলে তিনি হয়তোবা আশঙ্কা করছেন যে তেল আসলে পাওয়া যাবে কিনা, সেই দিক বিবেচনায় সে 4 লিটার 5 লিটার তেল হয়তো তার বাড়িতে রাখছেন। এরকম করে কিন্তু ছোট ছোট জায়গা থেকে একটি বড় মজুত তৈরি হয়েছে। সারা দেশের কথাই চিত্রটি কিন্তু ঠিক এরকম। মোটামুটি বলা যায় যে এখন পেট্রোলটা মোটামুটি পাওয়া গেলেও আসলে অকটেনের যেই ঘাটতি সেটি কিন্তু বেশ খানিকটা চরমে বলা যায়। মোটামুটি নওগাঁর চিত্র এরকমটাই ছিল। হারুন, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার কি অবস্থা? স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন দেখছেন, আর গ্রাহকরাই বা কি বলছে? হ্যাঁ, বুশরা আসলে গ্রাহকদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা তেল পাচ্ছেন না। বিশেষ করে নতুন করে আমরা জানি যে ইতিপূর্বে ডিজেলের যে সংকট, ডিজেল সরবরাহ স্বাভাবিক বললেও আজ থেকে কিন্তু ডিজেলের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে অকটেন এবং পেট্রোলের যে সংকট সেটি তো রয়েছে। এবং আজ থেকে আমরা জানি যে কুষ্টিয়াতে প্রায় 12,500 কিন্তু অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন গ্রাহকরা। তারা তেল নেওয়ার জন্য তারা আসছেন এবং সকাল থেকেই সেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা একজন স্টাফের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তো অ্যাপসের মাধ্যমে তো তেল দেওয়ার কার্যক্রম শুরু করেছেন, সেক্ষেত্রে কোনো বিড়ম্বনা হচ্ছে কিনা বা স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা? আমরা অ্যাপসের মাধ্যমে তেল দিচ্ছি, একটু বিড়ম্বনা আছে, যেটা সাধারণত অনেকে এখন জানে না, অ্যাপসটা অনেকে খুলে নেয়। তবে অনেকটাই মানুষ সচেতন হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে তেল নেওয়ার জন্য। সবাই তাদের অ্যাপসটা ডাউনলোড করে গাড়িগুলো রেজিস্ট্রেশন করে কিউআর কোডটা স্ক্রিনশট দিয়ে সবাই নিয়ে আসছে এবং যার মোবাইলে ডাটা আছে সে সঙ্গে সঙ্গে মোবাইল থেকে বের করে দিতে পারছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বুশরা, আমরা একটু অ্যাপস ছাড়াও আমরা দেখেছি বিশেষ করে অ্যাপসের বাইরে যারা রেজিস্ট্রেশন করেননি তারাও কিন্তু এই লাইনে যুক্ত হচ্ছেন এবং একটি বিষয়, একটি ভিআইপি লাইন কিন্তু দেওয়া হচ্ছে, ভিআইপি লাইন করা হয়েছে আলাদা। এখানে একটু বিড়ম্বনা বা এখানে অনিয়মের কথাও আমরা শুনেছি। বিশেষ করে যারা ভিআইপি নন, সাধারণ মানুষও কিন্তু ভিআইপিদের কাতারে কিন্তু আসছেন এবং মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হচ্ছে, বর্ষা হচ্ছে এবং কুষ্টিয়ার তেল পাম্পগুলোতে এমনই কিন্তু চরম যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু রয়েছে বা থাকছেই। বুঝরা, শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জ্বালানি সরবরাহের সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।